আফটারনুন ফ্রেন্ডস, আফটারনুন হয়েছে আর আমি আপনাদের সামনে চলে এসেছি। মানে আমি আসিনি, আমার ভয়েস এসছে, আমি এখন আসবো না। তো আপনাদেরকে আমার কিছু নতুন অতিথিকে দেখাই। কালকে দেখুন আমি এই গাছটা কিনেছি, কালকে এই নতুন অতিথিকে বাড়িতে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন সাইডে তো আওয়াজ হচ্ছে, আওয়াজগুলো জাস্ট ইগনোর করবেন, বাইরে আছি আমি। আর এটাও কি ফুল তোমরা কি জানো? যারা যারা জানো অবশ্যই কমেন্ট করো। অনেকেই জানো এটা কি ফুল গাছ। এই ফুল গাছের কিন্তু গন্ধ কিন্তু খুব সুন্দর, তাই আমি অনেক দিন ধরে টবটা কিনেছি। তো ভাবছিলাম যে আর একটা ফুল গাছ নেব, তো নিয়েই নিলাম। আর সকাল উইথ এখন আফটারনুন, তো দুটোর মাঝে আমি আপনাদের কাছে চলে আসলাম। তো কেমন লাগছে তোমাদের জানাবে, তার সঙ্গে আরও কিছু জিনিস শেয়ার করার আছে, তো চলো সঙ্গে থাকো। আজকে আমি এখন শেয়ার করব আমার জন্মদিনে আমার কিছু ভাই আর আমার বাড়ি থেকে আমি আমার ভাইপো ভাইজিদের থেকে কি গিফট পেয়েছি। তো কিছু খাবার গিফট, চকলেট পেয়েছিলাম, আর সেটা তো আর দেখানোর নেই। কিন্তু আমি আমার এক ভাইয়ের থেকে কি গিফট পেয়েছি সেটা তোমাদের ফার্স্ট দেখাই। এই ভাই আমার বাড়িতেই থাকে, তো আমি ওকে ভাই ডাকি, ভাইয়ের মতোই ভালোবাসি। যা কিছু করি, যা কিছু হয় দিই। তো দেখতে পাচ্ছ মিন্ত্রা থেকে আমার জন্য সুন্দর একটা ব্যাগ এনেছে। তো জাস্ট আমি খুলেছি, কিন্তু ব্যাগটা এখনো দেখিনি কিরকম। তো চলো এটা ওপেন করে আমি তোমাদেরকে দেখাই। অ্যাকচুয়ালি আমাকেও জানাইও নি যে মিন্ত্রাতে অর্ডার করেছে। আমার বার্থডের দিন ইভিনিংয়ে আমাকে গিফটটা দিয়েছে। তো আমি আবার বলাই কি, তারপরে বলছে না দিদি তোমাকে দিয়ে দিদি। তো যাই হোক, যে ভালো জিনিস সে যেটা দেয় তো সেটা। আর আমি তো ব্যাগ ভালোবাসি, আর ও আমার বাড়িতে যেখানে থাকে মোটামুটি জানে যে দিদি প্রচুর পরিমাণে ব্যাগ ইউজ করে, তাই জন্য ও মিন্ত্রা থেকে এই ব্যাগটা আমাকে দিয়েছে। অসম্ভব সুন্দর হয়েছে ব্যাগটা, দেখতেই পাচ্ছ। একটা প্রাইস হয়তো কত আমি বলতে পারছি না, যাই হোক যাই প্রাইস হোক। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে প্রাইসটা দেখাচ্ছি। দেখো আমার নিজেরই মানে খুব খারাপ লাগছে, দেখতে পাচ্ছ ব্যাগের প্রাইসটা। তো ছোট ভাইয়ের মতো আমাকে দিদি দিদি বলে, খুব ভালো ছেলে। মানে কি বলবো তোমাদেরকে, আমার বাড়িতে প্রায় 2 বছর ধরে আছে, কেউ একটা আওয়াজ পায় না যে আমার বাড়িতে একটা ছেলে থাকে। তো এই হচ্ছে ওর ব্যাগটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সুদর্শন তোমাকে, আর খুব সুন্দর হয়েছে ব্যাগটা। আর আরও জিনিস দেখাই চলো তোমাদেরকে। আমার ভাই ছোট বোনজি দিয়েছে। আমার বোনজি কি দিয়েছে চলো, তার মধ্যে একটা তো অলরেডি আমার বের করে ব্যবহার করা হয়ে গেছে। আমার বোনজি দিয়েছে এই যে হোয়াইটলি এই সেটটা, এই পকেট সেটটা আমি অলরেডি মানে ব্যাগে রেখেছি, কারণ আমি ব্যাগে ইউজ করবো বলে। তো তোমাদেরকে অনেকটা পরে ভিডিওটা দিচ্ছি। এই হোয়াইটলির পুরো সেটটা ও দিয়েছে, ছোট বাচ্চা পুচকো। তা আমি বলেছিলাম কোনো গিফট লাগবে না, এই তোর থেকে কি গিফট নেবো, তুই তো আমার বোনজি হচ্ছে ছোট। কিন্তু শোনেনি, দেখো মা বাবার থেকে জেদ করে উনি যাতে সাজতে ভালোবাসে, তো উনির জন্য ওই গিফটটা দিয়েছে। থ্যাংক ইউ আমাদের ঐশানী। আর চলো আর একজন দিয়েছে দেখাই। এই যে এই ঢাকনিটা চলে গেল, জানি না, বুঝতে পারছি না, দাঁড়াও ভেতরে ঢুকে গেছে। এটা দিয়েছেও আমার এক বোনের ছেলে, মানে আমার বোনের এক বোনের ছেলে এক বোনের মেয়ে, ওরা কাছেই থাকে। তো এই দিয়েছে, আমি খুব খুশি হয়েছি, কারণ আমাকে যে যেটা দেয় না আমি খুব খুশি পাই। কারণ আমি নিজে তো সব কিছু কিনি, যদি আমাকে কেউ কিছু দেয়, সেটা ছোট হোক বা বড় হোক, আমি কিন্তু খুব ভালোবাসি। হয়তো সব সময় সব কিছু সময়ের পড়া হয় না, ব্যবহার করা হয় না, কিন্তু আমি ওটা দেখি আর মনে শান্তি পাই। তো তোমরা যারা যারা ভাবো যে আমি পড়ি না, গিফট দিলে, ওটা ভুল। সবসময় সব কিছু হয়তো পড়া সব জায়গায় পসিবল হয় না, কিন্তু আমি একদিন হলেও পড়লেও আমি দেখি এবং আমি ওটাকে যত্ন করে রেখে দিই। কারণ কি জানো, ও দেখি যে আমার জন্মদিনে কে কি আমায় গিফট দিয়েছে, কে কি করেছে, এটা একটা জাস্ট দেখা আর কিছু না। তো আজকে কেমন লেগেছে তোমরা জানাবে, অবশ্য করেই আমাকে কমেন্ট করবে। গাছটা কি গাছ ছিল, ওই গাছটা হচ্ছে আমার নিজের গিফট, আমি নিজে কিনেছি, ঠিক আছে। আর বাবা মা দিয়েছে কি সেটা আগেই তোমাদের শেয়ার করে দিয়েছি। তো অবশ্য করেই জানাবে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।